ফার্মেসি কলেজের ক্যাম্পাসে মালদার ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দাবি চেয়ে এবার পথে নামল মালদা জেলা সিপিএম। এদিন মালদা জেলা সিপিএম এর পক্ষ থেকে গোটা শহর পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিক ভবনে তদন্তের দাবিতে অতিরিক্ত জেলা শাসক উন্নয়নের দপ্তরে দেখা করেন এবং তাদের তদন্তের দাবি সনদ অতিরিক্ত জেলা শাসকের হাতে তুলে দেন। মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জেলা শাসকের নিকটে বলতে এসেছি যে সম্প্রতি গত 13ই আগস্ট তারিখে মুর্শিদাবাদের জঙ্গিপুরের যে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাকোলজি আছে সেইখানে মালদার একটি ছাত্র মাত্র 19 বছর বয়স রহস্যজনকভাবে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতেও কলেজ কর্তৃপক্ষ বা হস্টেলের সুপার বা কোনো সহপাঠী প্রায় 12-14 ঘন্টা কোনো সংবাদ বাড়ির বাবা মাকে দেয়নি। যদিও আগের রাত্রে ছেলেটির সাথে মায়ের বারংবার কথা হয়েছে, স্বাভাবিকভাবে কথা হয়েছে, কিন্তু পরদিন সকাল থেকে ছেলেটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে যখন তার বাবা ওই কলেজে রাত্রেবেলা যায় তখন বলা হয় যে তার ছেলে নাকি আত্মহত্যা করেছে এবং হস্টেলের মধ্যে ঢুকে গিয়ে দেখে যে তার ছেলের মৃতদেহ মেঝেতে পড়ে আছে। কে তাকে নামালো, কেটে নামালো, সারা শরীরে অজস্র দাগ রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে। পোস্টমর্টেম করতে নিয়ে গেছে কিন্তু রঘুনাথগঞ্জ থানা কোনো অভিযোগ নেয়নি, ফেরত পাঠিয়ে দিয়েছে। শেষে বাধ্য হয়ে মালদায় এসে ইংলিশ বাজার থানায় ডায়েরি করতে হয়, এফআইআর করতে হয়। ইংলিশ বাজার থানা এফআইআর নিয়ে রঘুনাথগঞ্জ থানাকে পাঠিয়েছে। ইংলিশ বাজার থানাতে এই ঘটনা ঘটেনি, কিন্তু রঘুনাথগঞ্জ থানাতে পাঠানো হয়েছে। তো রঘুনাথগঞ্জ থানার পুলিশ এটা অসহযোগিতা করছে এবং এখানেও একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে যে একটা 19 বছরের তরতাজা ছেলে সে সেখানে কেনই বা আত্মহত্যা করবে, কেনই বা তার মরদেহ মেঝেতে পড়ে থাকবে, কেনই বা 12-14 ঘন্টা তার পরিবারকে কোনো সংবাদ দেওয়া হবে না যে সেই ছেলেটি মারা গিয়েছে। এগুলো সব রহস্য দানা বেঁধে উঠেছে। তার বাবা এখানে এসেছেন, রেজাউল করিম, তিনি এখানে এসেছেন, অভিযোগ জানাবেন ডিএম সাহেবের কাছে এবং দরকারে তার মরদেহ পুনরায় পোস্টমর্টেম করতে হবে, পুনরায় ফরেনসিক তদন্ত করতে হবে। এই দাবি তার বাবাও করছেন, পরিবার করছে, গ্রামের লোক করছে। আমরাও জেলা বামফ্রন্টের পক্ষ থেকে সেই দাবি করছি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। কারণ এই কলেজে যে ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, কিন্তু কেন কলেজ কর্তৃপক্ষ এগুলো সময় মতন জানাচ্ছেন না পরিবারকে? কোথায় রহস্য লুকিয়ে আছে সেই রহস্য বের করতে হবে এবং উপযুক্ত ব্যক্তি, ওইখানকার অধ্যক্ষ, কলেজ হোস্টেল সুপার, তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি আমরা জানাচ্ছি। অ্যারেস্ট করতে হবে তাদেরকে, রুমমেটদের জেরা করতে হবে, তারা অনেক কথা জানে, রুমমেটদের জেরা করতে হবে, প্রকৃত দোষী কে সেই সমস্ত কিছু বের করতে হবে প্রশাসনকে। তাই আমরা মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ।